নমস্কার। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে এলাম। আমি ধনঞ্জয়। সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো যেরকমভাবে ভিডিও নিয়ে আসি সেইভাবেই আসবো। আশা করি আমার পরিবারের অর্থাৎ আমার যারা দর্শক নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে তো অবশ্যই স্বাগত জানাই, তার সঙ্গে যারা আসছেন তাদেরও স্বাগত জানাই। আচ্ছা, অনেকে যারা গ্রাম বাংলায় বাস করেন বা শহরাঞ্চলে যেখানেই বলুন না, কি বলুন তো, এই সময় আম, কাঁঠাল এটা তো একটা খাওয়া দাওয়ার ব্যাপার চলছে। তার সাথে সাথে দেখবেন জামকুল, দেখেছেন তো গ্রামে অনেক দেখা যায় জামকুল, ওটা তো আছেই। কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি একটু শরীরচর্চার কথা বলি। শরীরচর্চা এটাই যে খেলাধুলা তো আগে অনেকের ভালোবাসতেন। কেউ ধরুন হকি খেলেন, কেউ ক্রিকেট, কেউ ফুটবল, কাবাডি, যাই বলুন না। আচ্ছা, ফুটবল নিয়ে অনেকের তো অনেক উন্মাদনা ক্রিকেটের পাশাপাশি। আর কেন বলছি বলুন তো, ঠিক এই যে মানে একটু বর্ষা ঋতু আসছে, ঠিক আছে, কারণ এই সময়টা বর্ষা ঋতু ধরাই যায়, কারণ বৃষ্টি না হলে হিসাব মতো এটা বর্ষা ঋতু। তো এই সময় দেখবেন গ্রামগঞ্জে অনেক ফুটবল প্রতিযোগিতা হয়, তাই না? কেউ গ্রামে পাশাপাশি গ্রাম নিয়ে কয়েকটা দল বা অনেকগুলো গ্রাম নিয়ে খুব একটা বড় ধরনের ফুটবল প্রতিযোগিতা হয়, এগুলো তো হয়েই থাকে। তো এখন যে প্রতিযোগিতা হয় বা আগে কি এর থেকে আরও কোনো বড় ধরনের আয়োজন হতো? হয়তো হতো, নিশ্চয়ই আপনাদের মনে পড়ে। তো এরকম মানে এখন বা আগের এর মধ্যে কি আপনারা কিছু প্রতিযোগিতা খুঁজে পান? মানে প্রতিযোগিতা বলতে মিনস আমি বলতে চাইছি প্রতিযোগিতা থাকবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি প্রতিযোগিতা না বলে আমি পার্থক্যর কথা বলছি। কি পার্থক্য লক্ষ্য করেন এখন খেলাধুলার মধ্যে? নাকি এখনও সেই আগের মতো যারা ছোট তাদের মধ্যে সেই আগেকার যে মাঠে যায় খেলাধুলার একটা ব্যাপার, বৃষ্টিতে ভিজে, আজও কি সেটা লক্ষ্য করেন? আর এখান থেকেই তো নতুন প্রতিভাবান ফুটবলাররা উঠে, তাই না? যা হোক, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজ এই পর্যন্ত।